জালকাঠি কলেজ খেয়াঘাট, মেঘলা আকাশ, গুড়ি গুড়ি বৃষ্টি, এর মাঝে যেতে হবে বাড়িতে। ঠিক এমনই একটা চিত্র আজকের এই টলার ঘাটে। সূচনা হোমিও হল, এখানে সকল রোগের চিকিৎসা দেয়া হয়। কবিরাজবাড়ি রোড, জালকাঠি। দিন শেষে কর্মজীবনের ব্যস্ততা কাটিয়ে চলে যাচ্ছে বাড়িতে প্রিয়জন অথবা পরিবারের কাছে। ঠিক তাদের যাতায়াতের জন্য নেই কোনো সুব্যবস্থা। একটি ট্রলারে 20 থেকে 25 জন যাত্রী নিয়ে চলে যাচ্ছে বাড়ির দিকে। গন্তব্য তাদের দুপুরবেলা পরিবারের সাথে খাবার অথবা বাড়ির কাজগুলো সেরে নেওয়ার জন্য। ঠিক তখনই যদি দেখা যায় ছাতাবিহীন এরকম একটি ট্রলারে যাত্রীদের যেতে হচ্ছে দীর্ঘ 5 কিলোমিটার পথ। এখন যদি নামে বাড়ি বর্ষণ, কী হবে এই সকল যাত্রীদের প্রয়োজনীয় জিনিসপত্র, সেই সাথে তাদের শরীরের দিক যদি তাকিয়ে বলেন ঠান্ডায় হতে পারে জ্বর অথবা সর্দি কাশি। সূচনা হোমিও হল, এখানে সকল রোগের চিকিৎসা দেয়া হয়। কবিরাজবাড়ি রোড, জালকাঠি। আসলে কেন নেই যাত্রীবাহী এই ট্রলারগুলোতে ছাউনি? আসলে জালকাঠির যে কয়টি খেয়াঘাট রয়েছে, খেয়াঘাটগুলো ঘুরে দেখা যাবে সারি সারিবদ্ধভাবে ট্রলারগুলো সাজানো রয়েছে, কিন্তু যাত্রীদের নিরাপত্তার স্বার্থে বা তাদেরকে বাড়ি নেওয়ার জন্য কিন্তু কোনো ট্রলারেই ছাউনি নেই। শুধুমাত্র যারা ট্রলারটি চালান সেই সকল মাঝিদের কাছে একটি করে ছাতা। আচ্ছা, পর্যাপ্ত পরিমাণ ছাতা কি ট্রলারে রয়েছে? নেই, কারণ একটু আগে যে ট্রলারটি গন্তব্যস্থানে ছুটে চলেছে সেটিতে নেই। এছাড়া এখন যদি একটু দেখানোর চেষ্টা করি, দুটো ছাতার ভিতরে কিন্তু 4 জন যাত্রী বসে রয়েছে। হয়তোবা ভারী বর্ষণ হলে ভিজে যেতে পারে অনেক যাত্রী। তাই কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যাতে করে এই সকল ট্রলারগুলোতে যাত্রীদের সুবিধার্থে একটু হলেও ছাতার ব্যবস্থা অথবা ছাউনির ব্যবস্থা করতে হয় বা করে। নদীর ভিতরে যখন এরকম একটি ট্রলার চলে যায়, ঠিক তখন ভারী বর্ষণ হলে সেখানে ঢুকতে পারে তাদের বৃষ্টিতে ভেজা সহ শরীরের নানান সমস্যা।